মোটিভেশন কি আসলেই কাজ করে নাকি এটি একটি স্ক্যাম? 2025 সালে আপনার কি মোটিভেশন নেওয়া উচিত নাকি উচিত না? চলুন একটা গল্পের সাহায্যে জেনে নেই। গল্পটা জানার আগে আমাদের জানতে হবে মোটিভেশন আসলে কি। মোটিভেশন হলো কোনো কাজ করার পেছনের কারণ। যেমন ক্ষুধা লাগে দেখে আমরা খাই, আর এখানে ক্ষুধা হলো খাওয়ার জন্য মোটিভেশন। আবার টাকা না থাকলে আমরা সুন্দর জীবনযাপন করতে পারবো না, তাই আমরা চাকরি কিংবা ব্যবসা করি, আর এখানে টাকা হলো চাকরি কিংবা ব্যবসা করার জন্য মোটিভেশন। এবার চলুন জেনে নেই বিখ্যাত বিজ্ঞানী টমাস আলভা এডিসনের গল্প। টমাস আলভা এডিসন বিখ্যাত বিজ্ঞানী হওয়া সত্ত্বেও বেশি দিন স্কুল পড়তে পারেননি। মাত্র কয়েকদিন স্কুল পড়ার পর তার শিক্ষকরা তাকে স্কুল থেকে বের করে দেন এবং তার মায়ের কাছে একটি চিঠি পাঠান, যাতে লেখা ছিল, আপনার ছেলে মেধাহীন, আর এমন মেধাহীন ছেলে আমাদের স্কুলে পড়ার সাধ্য নেই। দয়া করে কাল থেকে তাকে আর স্কুলে পাঠাবেন না। এই চিঠিটা পড়ে টমাসের মা কান্না করে দিয়েছিল। এরপরই ঘটে টমাসের জীবনের সেরা সাসপেন্স। টমাসের মা এই চিঠিটাকে সাজিয়ে এভাবে লিখে, আপনার ছেলে এতই মেধাবী যে তাকে পড়ানোর মতো শিক্ষক আমাদের স্কুলে নেই। দয়া করে তাকে বাসায় পড়তে দিন। এই চিঠিটা লিখে টমাসের মা টমাসকে পড়তে দেন। তারপর থেকেই টমাসের মধ্যে অন্যরকম এক জাদুকরী শক্তি কাজ করতে শুরু করে। সে নিজেকে মেধাবী ভাবতে শুরু করে এবং যেখানে যা পায় তা থেকে জ্ঞান অর্জন করা শুরু করে। এভাবেই টমাস হয়ে ওঠেন একজন বিখ্যাত বিজ্ঞানী। এই গল্প শোনার পর আপনার অনুভূতি কি কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে ভিডিও ভিউ না হওয়া সত্ত্বেও আমি কন্টেন্ট বানাচ্ছি, এর পেছনে কাজ করছে মোটিভেশন। সুতরাং সফল হতে গেলে নিজেকে অবশ্যই মোটিভেটেড রাখতে হবে। এই ভিডিওতে তাদেরকে মেনশন দিতে পারেন যারা অলস কিংবা মোটিভেশনকে স্ক্যাম মনে করে, এতে তারা উপকৃত হবে। ধন্যবাদ।